সম্মানিত ভাইরা, 1 নম্বরে রমজানে আমরা কেউ চাঁদ দেখি না। আমরা কেউ চাঁদ দেখি না, সবাই মোবাইলের দিকে স্ক্রল করি কখন চাঁদ দেখার কমিটি বলবে। আর আমাদের দেশের চাঁদ দেখার কমিটি তো তাকায় থাকে সৌদি আরবের দিকে। আমাদের দেশের চাঁদ দেখা কমিটি নামে যাদেরকে কমিটিতে বসানো হয়েছে, এতদিন যারা বসেছিল সবগুলো গণ্ডমূর্খ বই, আর অন্য কিছু নয়। মানুষে আপনার বলে ঈদ হয় নাই, মানুষ এদিকে তারাবি পড়ে ফেলেছে, তারাবি পড়ার পরে বলতেছে আগামীকালই। এমন ঘটনা ঘটে নাই আমাদের দেশে? আরে আমরা চাঁদ দেখতে চাই না, এটা সুন্নাহ। আপনি আগে নিজে চাঁদ দেখবেন, নিজে দেখার চেষ্টা করবেন। বড় বড় টিলা আছে আপনাদের এদিকে, দেখার চেষ্টা করবেন। 2 নম্বরে রমজানের প্রস্তুতি হিসাবে ইবাদতের রুটিন বা পরিকল্পনা আমরা করি না। রমজান মাসে আমরা ইবাদতের একটা রুটিন করা উচিত। ফজর নামাজের পরে আমি কয়টা আয়াত পড়বো, কয়টা আয়াতের বাংলা অনুবাদ পড়বো, কয়টা হাদিস আমরা পড়বো। রমজানে আমরা রুটিন করি ইবাদতের না, রমজানে আমরা রুটিন করি খাবার দাবারের। আজকে মাছ খাবো, কালকে মুরগি খাবো, কালকে দেশি মুরগি খাবো, এরপর দিন গরু খাবো, এরপর দিন আমরা খাসি খাবো। আমরা খাবার দাবারের রুটিন করি। কিন্তু রমাদান আল্লাহ দিলেন আত্মশুদ্ধিমূলক তাকওয়া অন্বেষণের জন্য। সেই তাকওয়া অন্বেষণ করবো তো দূরে থাক, ইবাদতের রুটিনের বদলে আমরা খাওয়ার রুটিন করি না, এটি করা যাবে না। রমাদানে ইবাদতের রুটিন করতে হবে। কিসের রুটিন করতে হবে? ইবাদতের রুটিন করতে হবে। 3 নম্বরে পরিবারের ছোট বাচ্চাদেরকে আমরা রোজা রাখতে দেই না। বলে যে আমার ছেলেটা এখনো তার উপর রোজা ফরজ হয় না, এত বালেগ হয় না, এ কেন রোজা রাখবে? কিন্তু এটি অনুচিত। আপনার ছোট্ট বাচ্চা যদি রোজা রাখতে চায়, বলবেন আব্বু তুমি রোজা রাখতে চাও, ছোট্টবেলা থেকে তাকে বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি জোহর পর্যন্ত রোজা রাখো, আবার কালকে জোহর পর্যন্ত রাখবা, অর্ধেক অর্ধেক করে 2 দিনে তুমি একটা রোজা রাখবা। এমন করে ছোট্ট বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করা। ছোট্ট বাচ্চারা যদি রোজা রাখতে চায় তাদেরকে রোজা রাখতে দিবেন। 4 নম্বরে এই যে আমরা এই মুখে নাওয়াইতুয়ান আসুম্মা গদাম বিন শাহরি, আপনাদের এলাকা আছে না নাই? এই যে নিয়ত, এই নিয়তের অর্থের মাঝেই ভুল আছে। আসলে নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। যেটা করবেন এটা অন্তরে করবেন, আর যেটা পড়বেন এটা মুখ দিয়ে পড়বেন। নিয়ত এটা অন্তরের বিষয়, এটা মৌখিক নয়। আমরা রমজানের সময় যে নিয়ত করি এটি কোরআন সুন্নাহ মোতাবেক না। নিয়ত অন্তরে যে আপনি করেছেন ওইটাই নিয়ত। কিন্তু নাওয়াইতু নাসুম্মা গদাম মিন শাহরি রমাদান আল মুবারাক এইগুলো বলার কোনো প্রয়োজন নেই। এবং এটা যে বলে এইটার অর্থও ভুল আছে। তো এই ধরনের নিয়তকে জরুরি মনে করবেন না। 5 নম্বরে শুধুমাত্র পেটের রোজা রাখি আমরা, মানে না খেয়ে আসি এটাই রোজা মনে করি। এদিকে গান শুনতেছি, সময় কাটে না, গান দেখবো, গান শুনবো, নাটক সিনেমা দেখে আমার সময় পার করতে হবে। আহারে, শুধু পেটের রোজা রাখলেন। কিন্তু রোজা তো শুধু ভাই পেটের না, রোজা কানের রোজা, রোজা চোখের রোজা, রোজা মুখের রোজা। মুখ দিয়ে অশালীন কথা বললে আপনার মুখের রোজা শেষ, চোখ দিয়ে অশালীন কিছু দেখলে আপনার চোখের রোজা শেষ, কান দিয়ে অশালীন কিছু দেখলে আপনার কানের রোজা শেষ। রমাদানে যেটা করবে যুবকেরা, সময় যদি না কাটে, তুমি কোরআন তেলাওয়াত শোনো, বাংলা অনুবাদ শোনো। একবার কি মন চায় না তোমার রব আল্লাহ কোরআনুল কারীমে কি বলেছেন? তোমার কি একবার জানতে ইচ্ছে করে না? তুমি দরকার হলে যারা ইসলামিক স্কলার আছে, নোমান আলী খানের বক্তব্য শোনো, ইসলামিক আলোচকদের আলোচনা শুনে সময় কাটাও। কিন্তু না, আমরা পেটের রোজা রাখি, না খেয়ে থাকি, কিন্তু মুখ দিয়ে গালাগাল, মুখ দিয়ে শোধ, মুখ দিয়ে মানুষের নামে গীবত, মুখ দিয়ে মানুষের নামে গালাগালি, আবার শোধের কারবারি, হাত দিয়ে বাম হাত দিয়ে এটা ওটা নাড়ানো, এইসব কাজে আমরা লেগে থাকি, ঠিক কিনা? কিন্তু এইসব কাজ করা যাবে না। 6 নম্বরে রোজা থেকে মিসওয়াক করা নিয়ে বিভ্রান্তি হয়ে থাকি, কিন্তু রোজা রেখে মিসওয়াক করা যাবে। এই রোজা রেখে আমরা মিসওয়াক করবো কি করবো না, এটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ি। কিন্তু না, রোজা রেখে আপনি মিসওয়াক করতে পারবেন। 7 নম্বরে অনেক সময় সাহারি খেতে খেতে আজান পর্যন্ত সময় আমরা অতিবাহিত করি, কিন্তু গভীর রজনীতে সাহারি খাওয়া উত্তম। গভীর রজনীতে সাহারি খাওয়া কি উত্তম, কিন্তু আমরা শেষের সময়টারে বেছে নিই না, এটি অনুচিত। শেষের সময়কে বেছে নেওয়া উচিত নয়। গভীর রজনীতে সাহারি খেয়ে নেবেন, আগেই সাহারি খেয়ে আপনার প্রস্তুতি গ্রহণ করবেন। 8 নম্বরে আমরা অনেকে মনে করি যে গোসল ফরজ হলে আমরা এই সাহারি খেতে পারবো না, আমাদের রোজা হবে না। না না, আপনি যদি সাহারির আগে অর্থাৎ সূর্যোদয়ের মানে অর্থাৎ যতক্ষণ সাহারির সময় থাকে এর আগে আপনার উপর যদি গোসল ফরজ হয়, তখন আপনি সাহারি খেতে পারবেন। ওই অবস্থায় আপনি সাহারি খেতে পারবেন এবং ওই সাহারিতে আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটি নিয়ে আমরা অনেকে কনফিউশনে ভুগে থাকি। এরপরে 10 নম্বরে সাহারিতে আমরা খেজুর রাখি না, কিন্তু সাহারিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা খেজুর রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারেও যেমন খেজুর রাখতেন, সাহারিতেও খেজুর রাখতেন। সুতরাং সাহারিতে সবাই খেজুর রাখবেন ইনশাআল্লাহ। 11 নম্বরে সাহারির সময় দোয়া কবুল হয়, আর আমরা সাহারির সময়
এটা ওটা নাড়াই, কখন খাবারটা হজম হবে। কেউ আলাপে ব্যস্ত থাকি, হুজুর আজান দেয় না কেন, কখন আজান দেবে নামাজ পড়ে এসে ঘুমাবো। কিন্তু না, সাহারির সময় বেশি বেশি দোয়া করবেন। সাহারির আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব। এরপরে 12 নম্বরে আমরা অনেকে মনে করি যে রোজা রাখা অবস্থায় মুখের থুতু গিলে ফেলা এটি সমস্যা, কিন্তু না, আপনি মুখের থুতু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে অনেকে আছি আমরা এই কুলি করতে গিয়ে বারবার থুতু ফেলি, পরে দেখা যায় গলার থুতু বের করতে করতে গলায় দেখে লাল হয়ে গলা একদম খালি হয়ে গেছে। না, সন্দিহানে থাকবেন না। কয়েকবার থুতু ফেলে, একবার দুইবার থুতু ফেললে না, সন্দিহানে থাকার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। 13 নম্বরে আমরা ফজর নামাজ পড়েই ঘুমিয়ে যাই, এটি অনুচিত। ফজর নামাজ পড়ে অন্ততপক্ষে একটা আয়াত পড়ে হলেও ঘুমাবেন। ফজরের পর ঘুমানো রাসূলুল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন। 14 নম্বরে ইফতারের সময় মাগরিবের আজানের জবাব আমরা কেউ দেই না। এই যে মুখে ভর্তিছি খাবার, ভর্তি আছি, ওইদিকে মাগরিবের আজান হচ্ছে, আমরা কেউ আজানের জবাব দিতে চাই না, কিন্তু আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি তা? আজানের জবাব দিবেন তো? অবশ্যই দিবেন, এটি না দেওয়া অনুচিত। 15 নম্বরে তারাবি নামাজে আমরা তাড়াহুড়া করি। হুজুর যদি নামাজ পড়তে গিয়ে একটু দেরি হয়, পেছন থেকে মুসল্লি কাঁদবে, এমন লোক আছে না? আপনাদের এলাকা আছে? আরে তারাবি বলা হয়, মানুষ বলে তারাবির অর্থই বুঝে না। তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম। তারাবি অর্থ কি? বিশ্রাম, রিল্যাক্সে। আপনি যে নামাজ, আপনি সারাদিন রোজা রেখেছেন, ওইটা রিল্যাক্সেশন আপনার মাথার ভিতরে আপনি ঢোকাবেন, ওইটা হচ্ছে তারাবি। আর আমরা বলি তারাবি মানে তাড়াতাড়ি। আহারে মানুষ, এটি অনুচিত। 16 নম্বরে রোজা থেকে মোবাইলে গেম খেলে, টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখে সময় পার করি, কিন্তু এটি অনুচিত। 17 নম্বরে কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করালে তার জন্য আমরা দোয়া করি না, মানে খেয়েই চলে যায়, কিন্তু কৃতজ্ঞতার প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। কিন্তু আল্লাহ বলেছেন তুমি শুকরগুজার করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরগুজার করো, বা যে খাওয়াইছে তার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তোমার রিজিক আর বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তারপরে 18 নম্বরে রমজানের শেষের দিকে আমরা ইতিকাফ করি না। যখন রমজানের শেষের দিক হয় তখন আল্লাহ তাআলা ক্ষমা করেন, আর তখন আমরা ইতিকাফে বসি না। আসলে যে ইতিকাফ করলো আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসাবে ঘোষণা করে দেন। 19 নম্বরে শেষের 10 দিন ইবাদতে লিপ্ত না থেকে কেনাকাটায় ব্যস্ত থাকি। আমরা কি কিনবো, জামা কি কিনবো, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। 20 নম্বরে সর্বশেষ সময় মতো আমরা ফিতরা আদায় করি না। সময় মতো আমরা ফিতরা আদায় করি না, আমরা পরে গিয়ে এগুলো আদায় করি। এই 20টি ভুল এক পটে বলে গেলাম, আপনারা মনে রাখবেন। সবিশেষে একটা কথা, রমাদানের ক্ষেত্রে প্ল্যানিং করবেন, রমাদানের ক্ষেত্রে পরিকল্পনা করবেন ইবাদতের, কখন আমি কোন ইবাদত করব, কখন আমি কোনটা করব। এই প্ল্যানিং যদি করতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন এবং ইসলামের জন্য অকপটে কাজ করার তৌফিক দান করেন। পড়েন আমিন।